সুরত হয়তো নিজ বুঝ অনুযায়ী আমল করবো, অথবা কি আকাবির আসলাফের যে বুঝ আছে, তারা মহান ব্যক্তিবর্গ ছিল, করুণে উলার কাছাকাছি ছিল, ওই সময়ের লোক যাদের কোরআন সুন্নাহর সাথে অভিজ্ঞতা বেশি, ফাহাম বেশি, বুঝ বেশি, তাদের উপর কি করতে পারি আমরা নির্ভর করে তাদের কথা অনুযায়ী আমল করতে পারি। দুটো সুরের সামনে আসলো। এখন এখান থেকে ইনসাফের কোরআনে কারীম নাজিল হওয়ার যেই মূল কারণ ছিল, পরিবেশ ছিল, যে জমানা ছিল, ওই জমানার যেই সামাজিকতা, কৃষ্টি কালচার, এইটা আজকালকার যুগে আমরা এখন সেটা কল্পনা করতে পারবো না। আর কোনো একটা বিষয়ের মাফহুম পরিপূর্ণ বোঝার জন্য ওই সময়টা অনুধাবন করা খুবই জরুরি। কোন সময় কোন পরিবেশে আসছে, এটা কতটুকু এই যুগে গ্রহণ করতে পারবো না, এটা নির্ভর করবে ওই চিত্রটাকে সামনে আনার মাধ্যমে। তাই বোঝা যায় সকল বিষয় খেয়াল করলে যে সমস্ত পেচিদা হুকুম আকাম আছে, এই ক্ষেত্রে আমাদের আশরাফগঞ্জ যেগুলো বুঝেছে, তাদের বুঝ অনুযায়ী চলাটার ভিতরে কি নিরাপত্তা বেশি এবং নিরাপদ থাকা যায়। আর এই যে কথাটা বলা হলো যে এই সমস্ত কারণে আমরা প্রাধান্য দিলাম আকাবির আসলাফের তরজ, এটাই হলো আসল, এর পিছনে থাকার নিরাপদ, তাদেরকে মেনে চলাটাই কি নিরাপদ, এটা কি তাকলিদ বলা হয়? এটা কি বলা হয়? তাকলিদ। এর পরবর্তী প্যারায় বলছে, এটা দিয়ে দাদকের ছিল, इन तमाम बातों का लिहाज करते हुए अगर हम अपनी फ़हम पर एतमाद करने के बजाय कुरान और सुन्नत के मुख्तलिफ ताबीर पेचीदा अहकाम में इस मतलब को इख्तियार कर ले जो हमारे असलाफ में से किसी आलिम ने समझा है, तो कहा जाएगा कि हमने फुला आलिम की तकलीद की है। ये है तकलीद की हकीकत। अगर मैं अपनी माफ़ी ज़मीर को सही समझा सका तो ये बात आप पर वाज़ेह हो गई होगी। एवं तारीफ़ वही तारीफ बोलते हैं, तकलीद तारीफ के किसी इमाम या मुज्तहिद की तकलीद सिर्फ उस मौके पर की जाती है जहाँ कुरान और सुन्नत से किसी हुक्म के समझने में कोई दुश्वारी हो, खां इस बिना पर कि कुरान और सुन्नत की इबादत के एक से ज़ायद माना निकल सकती है। কোনো ইমাম বা মুজতাহিদ তাকলিদ শুধুমাত্র ওই ক্ষেত্রেই করা হয় যেখানে কোরআন সুন্নাহ কোনো হুকুম বোঝানোর ক্ষেত্রে কাঠিন্যতা দেখা দেয়। চাই এটা এই কারণেই হোক যে কোরআন সুন্নাহর যে বক্তব্য, এই বক্তব্য একাধিক অর্থের সম্ভাবনা রাখে। একাধিক অর্থের যেহেতু সম্ভাবনা রাখে, তাই একাধিক অর্থের কোনটা আমি গ্রহণ করব, কোনটা বাদ দিব, এই যে একটা ঝামেলা সৃষ্টি হয়। এই কারণে কখনো কি করতে হয়, আকাবির আসলাফকে মানতে হয়। 2 নম্বর, খা ইস বেনা পরকে ইসমে কুই এজমাল হো, অথবা এই কারণেও পূর্ববর্তী কাউকে মানতে হবে যে এর ভিতরে কোনো অস্পষ্টতা আছে, এই অস্পষ্টতা নিরসন করার জন্য। ইয়া ইস বেনা পরকে ইস মাসএলে মে দালায়েল মুতাআরিজ হো, অথবা এর উপর ভিত্তি করে যে এই মাসআলার মাঝে দলিল যে আছে, দলিলের পরস্পর কি আছে, সাংঘর্ষিকতা আছে, তাআরুজ আছে। চুনাচে कुरान और सुन्नत के जो अहकाम कतई है, कुरान एवं सुन्नर जे सकल विधि विधान अकाट्य या जिनमें कोई इजमाल व इबहाम तारुज या इसी किस्म की कोई उलझन नहीं है, एमनी भावे जे सकल क्षेत्रे कोनो अस्पष्टता, कोनो दुर्बोध्यता, कोनो संक्षिप्तता, कोनो सांघर्षिकता अथवा ए जातीय कोनो धरनेर जटिलता ना थाके, वहाँ किसी इमाम व मुजतहिद की तकलीद की कोई ज़रूरत नहीं। সেখানে কোনো ইমাম এবং মুজতাহিদ তাকলিদ করার কোনো প্রয়োজন নেই। যেমন পিছনে গেল, লা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের পিছে কি করো না, সমালোচনা করো না, গীবত চর্চা করো না। এখানে এই কথার কি মাফহুম, কি অর্থ, এটা বোঝার জন্য আমার অন্যের দ্বারস্থ হতে হবে না, অন্যের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না। আমি যদি আরবি পারি, আরবির ভাষার ব্যাপারে আমার দক্ষতা থাকে, আরবি ভাষার স্বাভাবিক জ্ঞান থাকে, তাহলে আমি প্রথম দেখাতেই, প্রথম নজরে আমি বুঝে ফেলবো যে এই বক্তব্যের কি তাকাজা, এই বক্তব্য আমার কাছে কি চায়, এই বক্তব্যের উপদেশ কি, শিক্ষা কি, আদেশ কি, নিষেধ কি, এটা বুঝতে অন্যের কাছে আমার যাওয়ার
প্রয়োজন পড়বে না। এমনিভাবে লা ফাদলা লি আরবিয়্যিন আলা আজমিয়্যিন, একই কথা। এই ক্ষেত্রেও যে ব্যক্তি আরবি সামান্য জ্ঞান আছে, যার গভীর জ্ঞানও লাগে না, স্বাভাবিক জ্ঞান যার আছে, সাধারণ একজন ব্যক্তিও যদি এই আরবিটা শুনে লা ফাদলা লি আরবিয়্যিন আলা আজমিয়্যিন, সেও বুঝে ফেলবে যে এর মাফহুম কি, এর মতলব কি, এর উদ্দেশ্য। কথা বুঝে আসছে না? এই সকল ক্ষেত্রে তাকলিদের কথা বলাটাও অপরাধ। এই ক্ষেত্রে যদি কেউ বলে যে না, তোমার বুঝ অনুযায়ী চলা যাবে না, আরেকজন যে অপব্যাখ্যা করেছে সেই অপব্যাখ্যা মানতে হবে। কারণ যেখানে স্পষ্ট কথা আছে সেখানে ব্যাখ্যা করা মানিল অপব্যাখ্যা করা। এই কথা বুঝে আসছে না? এখানে কোনো তাকলিদ নেই। এই জন্য আকায়েদের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। এই আকায়েদের বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম অকাট্যভাবে নাজিল করেছেন, নুসুসে কতঈয়ার ভিতরে নাজিল করেছেন, স্পষ্ট। যা ইখতিলাফ আমরা দেখি, এগুলো বিশ্বাস করা না করলেও সমস্যা নেই। মূল যে আকীদা, এই আকীদার মধ্যে কি নেই? কোনো দ্বিমত নাই, কোনো দ্বিচারিতা নাই। দ্বিমত, ভিন্ন 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 মত, এটা হলো জুজিয়াতের ক্ষেত্রে। কোনো ব্যক্তি যদি সারা জীবনে ওই জুজিয়া না জানে, তার ইমানে কোনো খলাল সৃষ্টি হবে। বিশেষ করে আপনারা আকিদাতুত তাহাবি পড়ে এসেছেন। আকিদাতুত তাহাবির ভিতরে কোনো ইখতিলাফি মাসালা আছে? হ্যাঁ, আকিদাতুত তাহাবির যে মাসআলাগুলো আছে, এগুলো হলো মৌলিক আকীদা। এগুলো পোষণ করা ইমানের অপরিহার্য অংশ। এগুলো বিরোধিতা করা ইমান ভঙ্গের একটি বড় কারণ। আর এই সমস্ত মাসআলাগুলো নস নির্ভর। আপনারা পড়েছেন যে আকিদাতুত তাহাবির প্রত্যেকটা মাসআলা নিচে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ এর যে হাসিয়া আছে, হাসিয়ার ভিতরে উনি কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়েছেন, স্পষ্ট দলিল দিয়েছেন। একটা আকীদা, নিচে দলিল, স্পষ্ট দলিল যে এই আয়াত থেকে, এই হাদিস থেকে এই আকীদাকে গ্রহণ করা হয়েছে। এই হাদিস এবং এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই, এই আকীদার ভিতরে অস্পষ্টতা নেই। কিন্তু আবার যখন শরহে আকায়েদে গিয়েছেন, কত রকমের আপনার, কত ধরনের, কত শ্রেণীর আপনার মতামত, বিভিন্ন রকমের রায় পেয়েছেন। এগুলো কোন ক্ষেত্রে? ওই সকল ক্ষেত্রে যেখানে আপনার কি স্পষ্ট নস নাই, যেটা আপনার সারা জীবন যদি আপনি সাধারণ মুসলমান হিসাবে ওইগুলো বিশ্বাস করা না করার পিছনে না পড়েন, আপনার ইমানে কোনো খলল হবে। এই কথা বুঝে আসছে না? তো যে সকল বিষয় স্পষ্ট, এর বিপরীতে এই যে ওয়াল মুতাল্লাকাত রাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা কুরু, কুরুর অর্থ কি নেবেন? দুটো হতে পারে, হায়েজও হতে পারে, তুহুরও হতে পারে। এখন আপনি মানবেন কোনটা? একটাকে তো প্রাধান্য দিতে হবে। মাল্লাম ইয়াত্রুকিল মুখাবারা, মুতলাকান নফি করা হয়েছে। এখন আপনি আসলে কি বর্গাটা সবই নিষিদ্ধ? সব ধরন তো আইসা বলেন, বিশেষ কোনো ধরনের কথা বলা হয় নাই। মান কানাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোনটা আসল মানবেন, কোনটা ফরা মানবেন? এই যে সাংঘর্ষিকতা, আপনি আপনার বুঝ অনুযায়ী চিন্তা করেন, দুনো দিকের দলিল আছে, দুনো দিকের দলিল আছে, একটাকে প্রাধান্য দিতে হবে। আর এই প্রাধান্য দিতে হলে আপনার একটা উসুল মানতে হবে। এমন একটা উসুল মানতে হবে যে উসুলটা সর্বক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন। এমন না যে আজকে এই মাসআলায় আমার একটা মত মনমত হয়, এখানে এক উসুল মানলাম, আবার একই রকমের সমস্যা আরেক জায়গায় গিয়ে সৃষ্টি হয়েছে, সে জায়গায় গিয়ে আবার ভিন্ন আরেকটা উসুল মানলাম। দুটো জায়গায় উসুল নির্ভর কথা বললাম, কোনো জায়গায় উসুলের বাহিরে কথা বলি নেই। কথা বুঝে আসছে না? যেমন দেখেন না, সরকারি দল বিরোধী দল, বিরোধী দল থাকতে একই বিষয়ে একটা কথা বলে সংবিধানের দোহাই দেয়। আবার ওই বিষয়ে যখন সরকারি দল হয়ে যায়, সেও সংবিধানের দোহাই দেয়, সেও সংবিধানের কোনো একটা ধারা উল্লেখ করে, তার মতলব অনুযায়ী ধারা উল্লেখ করে। এই যে একটা কারণ, কেন সংবিধানের কোনো অকাট্য বিধান নেই, এটা মানব আকল নির্ভর। ফলে যখন যেভাবে মনে হচ্ছে যুক্তি দিয়ে যার পক্ষে নিতে পারে। কিন্তু কোরআন সুন্নাহ এখানে শুধু আকল নির্ভর থাকলে হবে না, তার শাহওয়াতের তাকাদা অনুযায়ী চলা, মনমতো চলা, এর সুযোগ নেই। মনমতো না চলে আপনি নিজে একটা উসুলের উপর চলবেন। এবার আপনি উসুল বানান। উসুল বানানোর জন্য যেই পরিমাণ যোগ্যতা, যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ উলুম এবং ফুনুনের উপর মাহারত দরকার,
এই 1400 বছর হচ্ছে এই সময় এসে ওই যোগ্যতা অর্জন করা কিনা সম্ভব না। ফলে এহতিয়াত এটাই, অতীত অতীত সময়ে যে সকল বুজুর্গ মুত্তাকি পরহেজগার ইমামগণ অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের কোনো একজনকে ফলো করে তার উসুল অনুযায়ী চলা, এর ভিতরে কি সতর্কতা। আর এটা কি বলা হয় কি তাকলিদ। আর এই তাকলিদ যদি কেউ করে তাহলে সর্বক্ষেত্রে সে একই উসুল মানবে। আর তাকলিদের খেলাফ যদি হয় তাহলে যেমন গায়রে মুকাল্লিমদের অবস্থা, তারা উসুল নির্ভর কথা বলে, তো মন মতো একই উসুল এক জায়গায় তারা গ্রহণ করে, আরেক জায়গায় সেটা প্রত্যাখ্যান করে। একই উসুলের আলোকে এক হাদিসকে তারা তাসহিহ করে, আবার ওই উসুলকে পাশ কাটিয়ে ভিন্ন উসুল দিয়ে মন মতো হয় না, আরেক হাদিসকে তাজঈফ করে। অথচ আগে এক হাদিসকে তাসহিহ করেছে যেই মূলনীতির আলোকে, ওই মূলনীতির আলোকে এই হাদিসটাও তাসহিহ হয়। ফলে তারা যে ঐক্যের কথা বলে, এই ঐক্য তো হয়ই না, বরং আরও ইখতিলাফের বাজার কি হয়, গরম হতে থাকে। এই জন্য এদের ভিতরে আমাদের বাংলাদেশে 3টা আছে, আর এইভাবে অসংখ্য রায় আছে এদের ভিতরে। 3 দল আছে আহলে হাদিসের, বড় বড় 3টা গ্রুপ। তারা এক করতে গিয়ে নতুন করে 3 গ্রুপ হয়ে গেছে। এই 3 গ্রুপের ভিতরে আবার একাধিক মতের একাধিক লোক আছে। কথা বুঝে আসছে? তো আমরা কেন তাকলিদের মাসলাটা পড়তে চাই, এটা কেন গুরুত্বপূর্ণ, কিছুটা বুঝে আসছে।